হ্যালো ফ্রেন্ডস, আবার আমরা বেরিয়েছি। আজকে অনেক দিন পর বেশ সুন্দর রোদ উঠেছে। শীতকাল শেষ, স্প্রিং এসে গেছে। আজকে আমরা যাচ্ছি আসকার চার্চে। সব গাছ সব এবার এরম পাতা আসতে শুরু হয়ে যাচ্ছে। এখন এরম গ্রাস তো উঠে গেছে আস্তে আস্তে, পাতাগুলো তো এখন আস্তে আস্তে উঠবে। এখন এরম ফুটপাতে এরম বরফ নেই, এখন স্পাইক পড়লে পড়ে যাবে। হ্যাঁ, এখানে সব সুরকি ছড়িয়ে রাখে বরফে যাতে স্লিপ না করে, কিন্তু বরফ চলে যাওয়ার পর এই সুরকি দিয়ে স্পাইক পরে হাঁটলে স্লিপ করবে নিশ্চিত। তাই এখন নর্মাল জুতো পরেই হাঁটতে হয়। কিছুদিন পরে বরফ যখন পুরোপুরি পড়া বন্ধ হয়ে যাবে, তখন মনে হয় এই সুরকিগুলো আবার পরের বছরের জন্য সরিয়ে দেবে, কিন্তু আপাতত এখনো আছে ফুটপাতে ভর্তি। যাই হোক, লম্বা রাস্তা ওয়াকিং করে যাব, তারপর সেখানে চার্চটা তোমাদের দেখাবো। চলতে চলতে আমাদের রাস্তায় আসকার মিউজিয়াম পড়বে। ডান দিক থেকেই শুরু হয়ে গেছে মিউজিয়াম, কোনোদিন ভেতরে ঢুকিনি, তাই ভেতরে যে কি দর্শনীয় আছে সেটা খুব একটা বলতে পারবো না। আমরা নেক্সট উইকে গিয়ে আজকের মিউজিয়ামে দেখব কি হয় আর কি আছে। এবার আমরা 200, 300, 400 মিটার পরে আমরা পৌঁছে যাব হচ্ছে সোলগড়ে। একটা ছোট্ট স্কুল আছে, বাচ্চারা পড়ে। এখানে গড মানে হচ্ছে ফার্ম, গার্ডেন। তাই জন্য, আর সোল মানে হচ্ছে সান, মানে সানি ফার্ম। এই হচ্ছে আসকার মিউজিয়াম। কিছু গাড়ি দাঁড়িয়ে আছে, এরা বোধহয় ভিজিট করতে এসছে। পরের সপ্তাহে ভেতরে গিয়ে দেখব কি আছে। দেখে তো ভয় লাগছে আজকের মিউজিয়াম কি ছোট্টই একটা মিউজিয়াম, মিউজিয়ামের মতন না, একটা ছোট্ট একটা মিউজিয়াম, আউটডোর মিউজিয়াম। হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে আমারও, আউটডোর মিউজিয়ামই বটে, কারণ সেরকম বিল্ডিং টিল্ডিং তো কিছু দেখছি না। এখনো জায়গায় জায়গায় বরফ জমে আছে, আর এই বরফটা গলে গলে গিয়ে জল হয়ে যাচ্ছে। এখানে একটা লেক হচ্ছে।
গরমটা একটু বাড়লেই এই জলটা আস্তে আস্তে থাকবে না, পুরো ড্রাই হয়ে যাবে। আমরা এখন এই সোলগড় থেকে চলে গেছি, এই গার্ডেন, এই চলে গেছি এখান থেকে। এবার এই যেটা বলছে স্কুল, এইটা হচ্ছে স্কুল, অনেক বড়ই স্কুল, আর বড় বড় জিনিস আছে। এখন আমরা আস্তে আস্তে ঢুকবো আজকের খেতে। আজকার শিরকে মানে আজকার চার্চ, এখানের এটাই বড় চার্চ, সঙ্গে একটা বড় সেমেটারি আছে। চলো গিয়ে দেখাবো। এই যে সেই চার্চ আজকার শিরকে, যেটার কথা বলছিলাম, এর পাশেই সেমেটারি। সেমেটারিটাও সুন্দর, একদিন ঘুরে দেখাবো। এখানেও বরফ আছে, পুরো চার্চ একটুখানি বরফ আছে। চার্চে এখানে অনেক গ্রেভস্টোন যাচ্ছে, অনেক লোক মরে গেছে। আজকে বোধহয় চার্চটা খোলা, কোনোদিন আমরা এসে চার্চটা খোলা পাইনি। লোক তো আছে মানে চার্চ খোলাই। হ্যাঁ, চলো আমরা অবশ্য ঢুকবো না, দেখেই নি, আমরা একটু ঘুরে বেরিয়ে যাব।
লোক দেখতে এসেছে। বিশাল বড় সেমেটারি। চার্চের সামনে একটা সুন্দর স্ট্যাচু আছে, সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই স্ট্যাচুটা হচ্ছে একটা মেয়ে আর একটা বাচ্চা। এটা হচ্ছে মার্থা, নরওয়ের ক্রাউন প্রিন্সেস। এখানেই আমাদের ভিডিও শেষ। আবার পরের ভিডিও নিয়ে ফিরবো আমরা। হ্যাঁ, টাটা। টাটা।